আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সর্ষে দিয়ে বেগুন দিয়ে জাপানি পুঁটি বা সরপুঁটি রান্না করে দেখাবো। একে জাপানি পুঁটি বা সরপুঁটি বলে। মাছটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়ে তাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে মাছ, আর তারপরে কিছু বেগুনকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বেগুন জাপানি পুঁটি রান্নার জন্য প্রথমে গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে নিয়ে এসেছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে একে একে দিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। হয়ে গেছে, এবার মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি। তুলে নিয়ে পরের মাছগুলোকে দিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলেই বেগুনগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে সামান্য একটু কাঁচা তেল ঢেলে নিচ্ছি। এবার একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কাগুলো ঝাল খুব, তাই ওপর থেকে আর কাঁচা লঙ্কা দিলাম না। খানিকক্ষণ মাছটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখছি কতদূর কি হলো। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই আশা করি খুব ভালো থাকবেন। আজকের জন্য বাই বাই ফ্রেন্ডস, বাই। আমাদের রেসিপিটি হয়ে গেছিল রেডি। আমাদের রেসিপিটি রেডি। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের জন্য বাই বাই ফ্রেন্ডস। লাইক, কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না। সো বাই ফ্রেন্ডস।